তো আপনাদের আজ যে পয়েন্টগুলো নিয়ে আমি বলতে চাই, 1 নম্বর পয়েন্ট কি আছে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে শীতকালে মাছ কতটা কম বড় হয় বা শীতকালে মাছের গ্রোথ কতটা কম হয়। 1 নম্বরে থাকছে শীতকালে মাছের গ্রোথ কতটা কম হয়, কতটা কম হয়। 2 নম্বরে 1 নম্বর পয়েন্ট আছে কি শীতকালে মাছের গ্রোথ কতটা কম হয়। আপনারা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু লিখে নেবেন যদি পারেন। আমি কিন্তু লেখার জন্য টাইমটা মানে দিচ্ছি, আপনারা কিন্তু লিখতে পারেন প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট। শীতকালে মাছের গ্রোথ কতটা কম হয়। এবং 2 নম্বরে শীতকালে মাছ কম বাড়ে কেন। শীতকালে মাছ কম বাড়ে কেন? নিশ্চয়ই গরমের সঙ্গে শীতের এমন কিছু পার্থক্য আছে বা এমন কিছু হয় যার জন্য কিন্তু শীতকালে মাছ কম বাড়ে। শীতকালে মাছ কম বাড়ে কেন, এইগুলো নিয়ে কিন্তু আজকে আমি আলোচনাটা করতে চাই। সেই জন্য পয়েন্টগুলো আগে আমরা লিখে নিচ্ছি। শীতকালে মাছের গ্রোথটা কম হয় কেন। 2 নম্বর শীতকালে মাছ কম বাড়ে কেন। এই দুটো পয়েন্ট লিখতে পারেন। এবং 3 নম্বর পয়েন্টে কিন্তু থাকছে যে শীতকালে মাছের গ্রোথ কিভাবে করা সম্ভব বা শীতকালে মাছকে কিভাবে বাড়ানো সম্ভব। তো এটা প্রথম পার্ট দিচ্ছি, আমি পুরো ট্রেনিংটা এই চ্যানেলের মাধ্যমে দেব। তো আপনারা যারা দেখবেন তারা প্রত্যেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দেব। গ্রোথ কিভাবে সম্ভব, এটা কিন্তু আপনাদের 3 নম্বর পয়েন্ট। তাহলে 1 নম্বরে আছে শীতকালে মাছের গ্রোথ কম হয় কেন। 2 নম্বরে শীতকালে মাছ কম বাড়ে কেন। 1 নম্বরে আছে শীতকালে মাছের গ্রোথ কতটা কম হয়। 2 নম্বর শীতকালে মাছ কম বাড়ে কেন। 3 নম্বর থাকছে শীতকালে মাছের গ্রোথ কিভাবে সম্ভব। 4 নম্বরে থাকছে শীতকালে মাছের কি কি সমস্যা হয়।